মে মাসের 3 তারিখ শনিবার দিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এই অধ্যায়কে মুছে ফেলবার জন্য জাতিকে একত্রিত হওয়ার ডাক দিয়েছে। যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ যাবেন তো? কারা কারা যাবেন হাত তুলেন। আল্লাহ পাক কবুল করেন। আমি দেশের মানুষকে বলি যে দেখেন, আপনারা সবসময় নিজের কাজ করবেন, কিন্তু যখন সম্মিলিতভাবে আলেম সমাজ আপনাদেরকে ডাক দিবে তখন আলেম সমাজের পাশে থাকবেন। ইনশাআল্লাহ এই দেশ থেকে কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। যত বড় শক্তি হোক, দেখা গিয়েছে শাপলা চত্বরে রক্তের বন্যা প্রবাহিত করেছে, হাজার হাজার রাউন্ড গুলি বর্ষণ করে আমাদের সন্তানদের বুকগুলোকে ঝাঁঝরা করে দিয়ে আমাদের সঙ্গে অনেক কটাক্ষ করা হয়েছিল। বলেছিল আমরা নাকি শাপলা চত্বরে বুকের মধ্যে গায়ে রং মেখে শুয়েছিলাম, আমাদের কোন মানুষকে নাকি হত্যা করা হয় নাই। অথচ বাংলার ঘরে ঘরে শাপলা চত্বরের শহীদ পরিবারের হাজারিয়ার কান্নার আওয়াজ এখনো শোনা যায়। 2021 সালে আবার আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। উলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের উপর সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানো হয়েছে বিগত রেজিমের সময়ে। মুছে ফেলতে পারে নাই, মুছে ফেলতে পারে নাই। আমাদেরকে, আল্লাহর কোরআনের অনুসারীদেরকে, হকের ঝান্ডাবাহীদেরকে কেউ যদি মনে করে গুলি করে হত্যা করে শহীদ করে শেষ করে দিবে, তার চেয়ে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই। ইসলামের জন্য যখন শাহাদাতের রক্ত মাটিতে পড়ে, প্রতি ফোঁটা শাহাদাতের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। আলহামদুলিল্লাহ, শাপলা চত্বরে যখন নবী প্রেমের ডাকে আহ্বান জানানো হয়েছিল, দেশের মানুষ পঙ্গপালের মতো ছুটেছিল। বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন এক ঐতিহাসিক ঘটনা জন্ম নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ আল্লাহর কোরআনের এই বিধানকে সমুন্নত রাখার জন্য এবং কোরআন বিরোধী এই ধরনের কটাক্ষ যারা করবে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবার পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আবার আরেকটা শাপলা চত্বর কায়েম করতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ?